নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আশা করছি আপনারা সকলে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলে ভাটুরে। ছোলেটা আমার রেডি হয়ে গেছে, ভাটুরেটাও দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার হাতে আপনারা আর কী রান্না দেখতে চান সেটা নিশ্চয়ই জানাবেন। আর পুরো রেসিপিটা ফলো করবেন, তাহলে খুব সুন্দরভাবেই বাড়িতে আপনারা ছোলে ভাটুরে বানাতে পারবেন। তো চলুন, এখন আমি আপনাদেরকে দুটো রেসিপি করে দেখাচ্ছি ছোলে ভাটুরে। আর এটা একদম ভেজ, কোনো আদা নয়, মানে পেঁয়াজ আর রসুন কিছুই নেই এটার মধ্যে, একদম ভেজ আইটেম। তো এখন আমি রেসিপিটা আপনাদেরকে করে দেখাচ্ছি। ছোলে ভাটুরে বানাবার জন্য আমি এই ছোলাটাকে, তাও ধরুন 2 ঘন্টা হয়ে গেছে ভেজানো আছে, আমি আরও 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। 3 ঘন্টা আমি ভিজিয়ে রাখছি, আপনারা চাইলে ওভারনাইটও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। তো এটা তো এখন ভেজানো আছে। এখন আমরা বাটুরের জন্য যেই ময়দাটা মাখতে হবে সেটা আগে মেখে রেডি করে নিচ্ছি। বাটুরার জন্য আমি এই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মাপগুলো আমি আপনাদের যেমন দেখাচ্ছি আপনারা যদি সেইভাবেই নেন তো বাড়িতেই একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। তো এই যে 1 কাপ মাপে আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম। এরপরে আমি 1 চামচ, এই যে টেবিল চামচ আছে 1 চামচ, বা আপনারা বাড়িতে যে এইরকম বড় একটা চামচ থাকে সেই হিসাবেও নিতে পারেন। এই 1 চামচ মাপে আমি এখন সুজি দিয়ে দেবো। একদম পরিমাণগুলো আমি আপনাদের দেখে দিচ্ছি। 1 চামচ আমি সুজি দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে আমি এই চামচটার মাপেই 1 চামচ একদম মাপে আটা দিয়ে দিচ্ছি। আর হাফ চামচ আমি এই একটা চামচ, এই যে দেখুন ছোট চামচ হলো একটা, এটা হচ্ছে হাফ চামচ আমি গুঁড়ো চিনি দিচ্ছি, গুঁড়ো চিনি দিয়ে দিলাম। আর আমি হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি, বেকিং সোডা দিচ্ছি না, কিন্তু আমি বেকিং পাউডার দিচ্ছি। এই পুরোটা আমি মাপ করে আগে কেটে নিলাম, এইভাবে এটা দিলাম। আর আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিচ্ছি। দিয়ে এবার প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিক্স করে নেবো আগে একদম। আর আপনারা চাইলে এটাকে স্ট্রেনারেও করতে পারেন। পুরো আমি মিক্স করে নিলাম এটাকে আগে, ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। নিয়ে এবারে 4 টেবিল চামচ এখানে আমি দই দিয়ে দিচ্ছি। আপনারা বারবার একটাই কথা বলছি, যেমন আপনারা কোয়ান্টিটিতে বানাবেন ঠিক তেমনই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি অল্প করে বানাচ্ছি সেই জন্য আমি এই পরিমাণেই দিচ্ছি। তারপরে কি করব, এই ময়দাটাকে দিয়েই দইটাকে দিয়ে আগে যতটা ভালোভাবে এটাকে মাখা যায় আমি একটু এরকম হেলিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব। আপনারা পারলে দইটা দিয়ে পুরো ময়দাটাকে মাখবেন। আর যদি দেখেন যে না সেটা পসিবল নয়, তাহলে আপনারা এরপরে যতটা জল লাগবে, মানে যতটা পরিমাণ আমাদের যা লাগবে সেখানে আমরা উষ্ণ গরম জল দিয়ে পুরো ময়দাটাকে মেখে নেবেন। তো আমার তো মনে হচ্ছে এইটা দিয়েই হয়ে যাবে আমার মাখাটা। তো আমার আর লাগলে আমি 1 চামচ মতো এর মধ্যে দই দিয়ে দেবো। ময়দাটা আমার ওই 4.5 চামচ মতো দই লাগলো, মানে হাফ চামচেই আমার হয়ে গেছিলো। তো আমি কিন্তু আগে তেল দিইনি, এবার আমি অল্প একটু হাতে আগে তেল নেবো, নিয়ে ময়দাটাকে ভালো করে আরেকবার মেখে নেবো। এখন তেল দেবো, আগে আমরা তেলটা দেব না। একদম পারফেক্টভাবে ভাটুরা যেভাবে সবাই বানায় বাইরে বা আমরা রেস্টুরেন্টে খাই, ঠিক আমি সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর বলবেন যে এই প্রসেসে বানিয়ে কার কার পারফেক্টভাবে ভাটুরা তৈরি হয়েছে। আর ছোলাটাও আমি একদম ভেজ বানাবো, পেঁয়াজ আদা, আর আদাটাই শুধু থাকবে, পেঁয়াজ রসুন বাদে আমি বানাবো। বাড়িতে নিরামিষ কোনো পুজো আচ্ছা থাকলে আপনারা এই ছোলে ভাটুরে বানিয়ে যাতে খেতে পারবেন, সেই জন্যেই আমি এটা আপনাদেরকে একটা একদম পিওর ভেজ রান্না আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন ময়দাটা একদম আমার সফট হয়ে গেছে। এবার আমি কি করব, অল্প একটুখানি তেল জাস্ট ওপর থেকে এইভাবে লাগিয়ে নিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে অন্তত দেখুন পারলে আপনারা 1.5 ঘন্টা মতো এটা রেখে দিলে খুব ভালো হয়। আর যদি সত্যি কাছে যদি আপনাদের কাছে সময় না থাকে তো আপনারা আধ ঘন্টা 45 মিনিট রাখার একদম চেষ্টা করবেন। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমরা ছোলাটা বানিয়ে নিই। ছোলাটা বসিয়ে নেবো, তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি
2 গ্লাস জল দিয়ে দিচ্ছি আগে। এই জলটা আগে ভালো মতো ফুটে যাবে, তারপর এর মধ্যে আমি চা পাতা দেবো, যেটা যেভাবে রাস্তায় করে বা আপনারা বড় বড় জায়গায় খেলে যেই ছোলার যে কালারটা আসে সেটা এইভাবেই আসে। তো আগে আমি জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা একদম ফুটে গেছে। এখন আমি এর মধ্যে 3 চামচ চা দিয়ে দিলাম, দিয়ে একদম চাটাকে ভালো করে ফোটাবো। এইভাবে এখন চাটাকে ফুটিয়ে নেবো ভালো করে। চাটা একদম ভালো করে ফুটিয়ে দিয়েছি, দেখুন একদম ডিপ কালার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে লিকারটাকে ছেঁকে নেবো আগে। এবার আমি এই লিকার করে রেখেছিলাম সেই চা পাতাটা আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। এইভাবে পুরোটা আমি ছেঁকে নিলাম আগে। ছোলাটা একদম আমাদের ভালোভাবে বড় হয়ে গেছে। এবার আমরা এই জলটাকে আগে ফেলে দেবো। এবার আগে আমরা প্রথমে ছোলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। ছোলাটা আমি জলটা ফেলে দিয়েছি, ছোলাটা আগে দিয়ে দিলাম। এবারে কিছু আমরা গোটা মশলা দিয়ে দেবো। আমি 2টো তেজপাতা নিয়েছি, একটা বড় ডালচিনি নিয়েছি, 2টো বড় এলাচ নিয়েছি, আর নিয়েছি 2টো ছোট এলাচ নিয়েছি, কটা 4টে মতো লবঙ্গ নিয়েছি, আর একটুখানি আমি গোলমরিচ নিয়েছি। এবার এগুলোকে সব এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে যেই আমি লিকার করে রেখেছিলাম চাটা, ওটা এবার আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। খুবই গরম আছে, ধরতে একটু অসুবিধা হচ্ছে। এটাকে একটা কাপড় দিয়ে ধরলাম, ধরে এই পুরো চায়ের লিকারটা এর মধ্যে আগে আমি দিয়ে দিলাম। আর আমি অল্প একটুখানি 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর একদম অল্প সামান্য একটুখানি আমি খাবার সোডা এর মধ্যে দেব, মানে ধরুন এরম 1 চুটকি আর একটু বেশি, যাতে আমাদের এই ছোলাটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর 1 চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। এবার জল যতটা আছে ততটাতেই হয়ে যাবে, আমাকে আর এক্সট্রা করে জল দিতে হবে না। আমি প্রেসার কুকারের ঢাকনাটা আগে লাগিয়ে দিলাম, দিয়ে হাই ফ্লেম করে দেবো। হাই ফ্লেমে আমি 1টা সিটি দেবো, আর লো করে আমি আরও 2টো কি 3টে সিটি দেবো। যতক্ষণ ছোলাটা প্রেসার কুকারে হচ্ছে আমি কিছু মশলা রেডি করে নেবো। তার জন্য আমি ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচো করে নিয়েছি, আর ধনে পাতার এই ডান্ডাগুলো এগুলোকে বেশি করে নিয়েছি। এবার এগুলোকে সব মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট হবে না, একটা মানে হালকা হালকা একটা পেস্ট হবে, মানে একটু দানা দানা থাকবে। তো এখন আমি এগুলোকে সব একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আগে। একদমই ছোলাটা পুরো গলে গেছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম চিপলেই গরম আছে, তো বেশি জোর চিপতে পারছি না, কিন্তু এটা পুরো গলে গেছে। এবার আমরা কি করব, এই যে যত তেজপাতা এইগুলোকে আমরা আগে সব এখান থেকে বার করে নিচ্ছি। আর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও এটা করতে পারবেন। অল্প করে একটু তেল দিয়ে দিলাম আগে। তেলটা হালকা হালকা গরম হচ্ছে, আমি একটু গোটা জিরে আগে দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য একটু হিং দিয়ে দেবো এর মধ্যে, খুব সুন্দর টেস্ট হবে। একটু হিং দিয়ে দিলাম। এবার এই দুটোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগে। নিয়ে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে পাতার ওই ডান্ডাটা, ওগুলো এখন এইটার মধ্যে দিয়ে দেবো। আর একটু তেলটা গরম হয়ে যাক। এবার মশলাটা দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এখন কষতে হবে, যতক্ষণ না টমেটো আদা সব একটা কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। গ্যাসটাকে এখন আমি সিম করে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ভালোভাবে আগে কষে নিচ্ছি। কড়াতে টমেটোটা ফুটছে, ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। আপনারা যদি ঝালটা কম খান তাহলে ঝালটা কম দেবেন। অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ দিচ্ছি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ আমি আমচুর পাউডার দিলাম, 1/2 চামচ আমি বিট নুন দিচ্ছি, খুব ভালো টেস্ট হয়, বিট নুনটা দিলাম 1/2 চামচ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনাদের বারবারই একটাই কথা বলছি, যতটা কোয়ান্টিটি থাকবে সেই বুঝে মশলাগুলো দেবেন। এর মধ্যে আমি অল্প করে একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব কিছুই দিয়ে দিয়েছি। এবার মশলাটা
ঘন করে মেখে নিচ্ছি। এইভাবে একবার আপনারা বানাবেন, দেখবেন একদম আমরা যেভাবে হোটেলে গেলে, রেস্টুরেন্টে গেলে ছোলে ভাটুরে যেভাবে খাই, একদম সেইভাবেই আপনারা খেতে পারবেন। আর হ্যাঁ, একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে নুন। নুনটাও আমি মিক্স করে দিচ্ছি। নুন বেশি দেবো না, কারণ বিট নুনও দিয়েছি, আবার ছোলাটা যখন সেদ্ধ করেছি তখনও নুন দিয়েছি। তো নুনটা যদি পরে লাগে তখন আমি আবার দেবো। তো এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা এখন গিয়ে দেখি টমেটোটা কি অবস্থা। কাঁচা গন্ধ চলে গেছে, দেখুন ওপর থেকে এখন তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, দিয়ে এই মশলাটা পুরোটা এখন এর সাথে ভালোভাবে মিক্স করে দেবো। এখন এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না এর ওপর থেকে তেলটা, মশলা থেকে যতক্ষণ না তেলটা না বেরিয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে এখন কষতে থাকবো। একদম রোগানগুলো ওপরে চলে এসেছে। এবার আমরা তেল এর মধ্যে এখন কিছুটা ছোলাটা মিক্স করে নেবো। এবারে পুরোটাই ওপর দিকে এসে গেছে, পুরোটাকে মিক্স করব না, কিছুটা ছোলা এরকমভাবে নিয়ে একটু স্ম্যাশ করে দেবো। এরকমভাবে একটু স্ম্যাশ করে দিলাম, দিয়ে এবার আমি এই যে পুরো চাটা দিয়েছিলাম না, সেই সমেতই এর মধ্যে এখন দিয়ে দিলাম, যাতে কালারটা একদম যেমন রেস্টুরেন্টে যেমন হয় তেমনই হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে পুরো মিক্স করে দিলাম। দিয়ে এটাকে এখন 2-4 মিনিট ভালো করে ফুটতে দেবো। কালারটা তো খুবই সুন্দর লাগছে দেখতে, আমি বুঝতে পারছি না ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে, কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে। তো এটাকে এখন আমি 5 মিনিট ভালো করে ফুটতে দেবো। ছোলাটা একদমই রেডি হয়ে গেছে, দেখুন একদম ড্রাইও এবার হয়ে যাচ্ছে, বেশি ড্রাই তো করবো না। এবার আমরা এর মধ্যে এখন একটা তড়কা দেব। তার জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে নিচ্ছি। মধ্যে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে দিয়ে দেবো অল্প করে একটুখানি গোটা জিরে দিয়ে দেবো। আগে অল্প করে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এরপরে দেব হিং, দেব একটা ভীষণ ভালো একটা টেস্ট আসবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দেব। গ্যাসটা আমার কিন্তু কমানোই আছে, গ্যাস আমি বাড়াইনি। অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। আর একদম সরু সরু করে কেটে আমি এরকম আদা রেখেছি, সেই আদাটাও এর মধ্যে দিয়ে দিলাম। কিছু কাঁচা লঙ্কাও রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ছোলাটার টেস্টটা আরও ভালো হয়ে যায়। সেইভাবে বেশি করব না, পুড়িয়ে দেবো না। এইবার এইটাকে আমরা এইদিকে আমি এবার প্যানটা নিয়ে আসছি, ফ্রাইং প্যানটা। 1 সেকেন্ড। এই মশলাটা এবার এখানটাতে পুরোটা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ আসছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। ছোলা রেডি হয়ে গেছে, মিশিয়ে নিলাম একবারে। আর উপর থেকে একটুখানি আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, যাতে আরও সুন্দর ফ্লেভার চলে আসে এটার মধ্যে। অবশ্যই আপনারা রেসিপিটা ফলো করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন। এবার চলুন আমরা এখন ভাটুরেটা বানিয়ে নিই। 2 ঘন্টার উপর হয়ে গেছে ময়দাটা মেখেছিলাম। তো ময়দাটা খুবই সুন্দর রেস্ট পেয়েছে, দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবার এটা থেকে এখন আমি লেচি বানিয়ে নিচ্ছি। তো প্রথমে এরকম করব, এরকমভাবে লেচিগুলো বানিয়ে নেব। এইভাবে যটা লেচি হবে তটা লেচি আমি রেডি করে নিচ্ছি। আমি 2টো লেচি আগে রেডি করে নিচ্ছি, করে এগুলোকে এখন ঢাকা দিয়ে রাখবো। এই 2টো লেচি আগে বেলে নিচ্ছি। তার আগে আমি কড়াতে একটুখানি তেল বসিয়ে দিই ভাটুরেগুলো ভাজার জন্য। অল্প একটু তেল নিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে, এত সফট হয়ে গেছে, এইভাবে গোল করে আমি বেলে নিলাম। একটা একটা করেই বেলবো, আর একটা একটা করেই আমি ভাজবো। এই দেখো ভাটুরেটা আমি গোল করে নিয়েছি।
এবার চলুন এটাকে ভাজি। গরম হয়ে গেছে, এখন আমি ভাটুরেটা আস্তে করে দিয়ে দেবো। একদম আস্তে করে দিতে হবে, কারণ তেলটা একদমই পুরো গরম হয়ে গেছে। তো এখন আমি এইভাবে আস্তে করে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আস্তে আস্তে আমাদেরকে নাড়াতে হবে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে ভাটুরেটা, একদম পারফেক্ট হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের আমার এই ছোলে ভাটুরে কেমন লাগলো। আমার খুব ভালো লাগবে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, বা কোনো কোয়ারি থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো। এইভাবে এখন হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি দু পিঠি। আপনারা চাইলে ইচ্ছে বড়ও করতে পারেন। দেখাচ্ছি আপনাদেরকে, ভালোভাবে দেখে নেবেন। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম কমিয়ে রেখেছি। আস্তে করে এটাকে এরমভাবে দিয়ে দিলাম। দিয়ে এরম বেশি নাড়াচাড়া করবো না, হালকা করে তেলটা এরমভাবে দিতে থাকবো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। দেখুন কেমন ফুলে গেল। এবার আমি এটাকে উল্টে দিলাম। ভাটুরে রেডি হয়ে গেল। তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ছোলেও রেডি হয়ে গেছে, ভাটুরাও রেডি হয়ে গেছে। দেখুন এখনও অবধি এটা ফুলে আছে। এটাই একটা মানে ভালো যে এই তখনই বুঝবেন যতক্ষণ দেখবেন ভাটুরাটা আমাদের লুচি করলে কিছুক্ষণ বাদেই সেটা নেতিয়ে যায়, কিন্তু দেখুন ভাটুরেগুলো একদম ফোলা হয়ে আছে। আর কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর ছোলার তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখুন একদম যেমন আমরা বাইরে কোনো নিরামিষ জায়গায় গেলে যেভাবে ছোলে খাই ঠিক সেইভাবেই কালার হয়েছে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন আর ভিডিওটা পুরোটা দেখবেন। আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। টাটা।